226টি মামলা হয়েছে, 226 জনকে মামলার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানান প্রসিকিউশন। গত 13 জানুয়ারি প্রসিকিউশনের কাছে এই অডিও ক্লিপটি আসার পর ফরেনসিককে পাঠানো হয়। এর আগে জুলাই আগস্ট হত্যার নির্দেশের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ তদন্ত সংস্থার হাতে এসেছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ওইসব অডিও ক্লিপ এর ফরেনসিক টেস্টের নির্দেশ দেয় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সেখানকার কি পরিস্থিতি এবং কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা জানি জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু বিভিন্ন সময় তার কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ কিন্তু প্রকাশ হয়েছে। এইগুলো আসলে সত্য কিনা এইগুলোর কিন্তু যেহেতু এখন এআই একটা বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করার জন্যই কিন্তু ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছিল। এর মধ্যে একটা অডিও 226 জনকে হত্যা যে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার যেই অডিও ক্লিপটা প্রকাশ হয়েছিল যে 226 জনকে হত্যা লাইসেন্স পেয়েছেন, সেটার কিন্তু তথ্য প্রমাণ মিলেছে সিআইডির ফরেনসিক বিভাগে। সেইটা কিন্তু আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তার বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার বিরুদ্ধেও কিন্তু একটা মামলার প্রক্রিয়া চলছে। আমরা জানতে পেরেছি যে তিনি বিভিন্ন সময় যে বিভিন্ন যে অডিও ক্লিপগুলো প্রকাশ করেছেন সেইগুলো কিন্তু ফরেনসিকে কিন্তু পাঠানো হয়েছিল। এর মধ্যে একটা আজকে প্রকাশ পেয়েছে, যেটা আজকে সত্যতা মিলেছে প্রসিকিউশন বিভাগে, সেটি কিন্তু আজকে আমরা জানতে পেরেছি। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কথা বলে নেই, কোনো আইনজীবীও কথা বলে নেই। তবে এরকম আরও যতগুলো অডিও আছে যেগুলো অতীতে প্রকাশ করা হয়েছিল বা প্রকাশ পেয়েছে, সেগুলোরও কিন্তু যাচাই বাছাই চলছে। আপনি জানেন যে যেহেতু যে কেউই অডিও এখন নকল করার একটা প্রক্রিয়া আছে এআই প্রযুক্তি দিয়ে, সেই বিষয়টা যেন একদম যথাযথ প্রক্রিয়া না হলে বা সত্যতা না মিলে কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু সেটা আসবে না। যার কারণে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু এর আগে কিন্তু চলে নেই। যেহেতু আজকে একটা অডিও ক্লিপের সত্যতা প্রমাণ পেয়েছে, তার কারণেই কিন্তু আজকে তার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার একটা মামলার কথা রয়েছে এবং এর আগে কিন্তু বিচারপতি গোলাম মুর্তজার একটা বেঞ্চ কিন্তু সেই অডিও প্রকাশের সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু ফরেনসিক বিভাগে কিন্তু পাঠাতে বলেছিলেন, যার ফলশ্রুতিতেই কিন্তু সেটা আজকে প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার বিষয়ে কিন্তু আজকে তারা কথা বলেছেন। যদিও এই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলে নেই, আমাদের সূত্র আসলে তাদেরকে এই কথাগুলো জানিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে কিন্তু অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু প্রসিকিউশন কথা বলতে পারবেন। এখন পর্যন্ত অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তাসনাবা। জি ফরহাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।